ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি সি ভোটার ওয়েস্ট বেঙ্গলের যে ওপিনিয়ন পোল 2024 সেটা নিয়ে চলে এসেছি। চলুন দেখা যাক কোন কেন্দ্রে কোন প্রার্থী এগিয়ে বা কোন প্রার্থী সম্ভাব্য বিজয়ী। 1 নম্বর, হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার। সেখানে লড়ছেন স্বয়ং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, বামেদের প্রার্থী প্রতীক ওর রহমান, আইএসএফ প্রার্থী মজনু নস্কর। এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। এখানে সম্ভাব্য জয়ী প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর, পুরুলিয়া কেন্দ্রে লড়ছেন তৃণমূলের টিকিটের শান্তিরাম মাহাতো, বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, ফরওয়ার্ড ব্লক প্রার্থী রবীন্দ্রনাথ মাহাতো, কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। সিপিআইএম জানিয়েছে তারা কংগ্রেসকে সমর্থন করবেন। এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী প্রার্থী বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো। 3 নম্বর, রায়গঞ্জে জমজমাট ত্রিমুখী লড়াই। কৃষ্ণ কল্যাণ লড়ছেন তৃণমূলের টিকিটে, কার্তিক পাল লড়ছেন বিজেপির টিকিটে, কংগ্রেস প্রার্থী ইমরান রামোজ। এখানে বিজেপির প্রার্থী কার্তিক পালকে সম্ভাব্য জয়ী বলে মনে করছেন সি ভোটাররা। 4 নম্বর, বোলপুর কেন্দ্রের ভোট গ্রহণ 13ই মে। তৃণমূলের প্রার্থী আশিত মাল, বিজেপির প্রার্থী প্রিয়া সাহা, সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান। এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী আশিত মাল। 5 নম্বর, বালুরঘাট কেন্দ্রে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার, তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এবং জোট প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। সি ভোটার বলছে সুকান্ত মজুমদার এখানে সম্ভাব্য জয়ী। 6 নম্বর, বর্ধমান পূর্বে তৃণমূলের টিকিটে লড়ছেন শর্মিলা সরকার, বিজেপি প্রার্থী অসীম সরকার, সিপিএম প্রার্থী নীরব খা। সি ভোটার সমীক্ষায় সম্ভাব্য জয়ী তৃণমূলের শর্মিলা সরকার। 7 নম্বর, 26শে এপ্রিল দার্জিলিংয়ে ভোট। সেখানে তৃণমূলের প্রার্থী গোপাল লামা, বিজেপির প্রার্থী রাজু বিস্ত এবং কংগ্রেসের মুনিশ তামাং। এখানে জয়ী রাজু বিস্ত। 8 নম্বর, কলকাতা দক্ষিণে তৃণমূলের প্রার্থী মালা রায়, সিপিএম প্রার্থী সাইরা সাহুস, বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী। এখানে সম্ভাব্য জয়ী তৃণমূলের প্রার্থী মালা রায়। 9 নম্বর, বহরমপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান, কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এবং বিজেপির প্রার্থী নির্মল সাহা। সমীক্ষা বলছে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী সম্ভাব্য জয়ী। প্রথম দফায় হুগলিতে ভোট। সেখানে তৃণমূলের প্রার্থী রচনা ব্যানার্জি, বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং সিপিএমের মনোদীপ ঘোষ। সমীক্ষা বলছে হুগলিতে সম্ভাব্য জয়ী বিজেপির লকেট চ্যাটার্জি। 11 নম্বর, আগামী চতুর্থ দফায় কৃষ্ণনগরে ভোট গ্রহণ। সেখানে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপির অমৃতা রায় এবং সিপিএম প্রার্থী SM সাদি। সমীক্ষা বলছে কৃষ্ণনগরে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, একাংশ ভোট সুইং হলেই পাল্টে যেতে পারে ফলাফল, তবে সম্ভাব্য জয়ী হিসেবে এগিয়ে রেখেছেন মহুয়া মৈত্রকে। 12 নম্বর, মালদা উত্তরে জিততে পারেন বিজেপির খগেন মুর্মু। 13 নম্বর, সন্দেশখালী ইস্যু রাজ্য রাজনীতিতে তোলপাড় করে ফেলেছে। এই সন্দেশখালীর বসিরহাট লোকসভার অন্তর্গত। সি ভোটার সমীক্ষা অনুযায়ী বিজেপির রেখাপাত্রর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিততে পারেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। 14 নম্বর, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জিততে পারেন বিজেপির জয়ন্ত রায়। 15 নম্বর, শ্রীরামপুর বিজেপির প্রার্থী কবির শঙ্কর বসু এবং সিপিএমের দীপশিতা ধরের সঙ্গে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লড়াই। এখানে সম্ভাব্য জয়ী তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 16 নম্বর, বর্ধমান দুর্গাপুরে তৃণমূলের প্রার্থী কার্তিক আজাদ এবং বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। এখানে সম্ভাব্য জয়ী বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। 17 নম্বর, তমলুক কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু বাবু এবং বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সি ভোটারের সমীক্ষা অনুসারে জয়ী হতে পারেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 18 নম্বর, দমদম কেন্দ্রে বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত এবং সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী এবং তৃণমূলের প্রার্থী সৌগত রায়। এই ক্ষেত্রে সম্ভাব্য জয়ী তৃণমূলের সৌগত রায়। 19 নম্বর, হাওড়ায় এবার জিততে পারেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়। 20 নম্বর, দক্ষিণ 24 পরগনায় মথুরাপুরে এবার জোর টক্কর, এরপরও জিততে পারেন তৃণমূলের বাপ্পি হালদার। 21 নম্বর, মেদিনীপুরে এবার দুই বন্ধুর লড়াই। সেখানে ভোটার সমীক্ষা অনুযায়ী মেদিনীপুরের এবার তৃণমূলের জুন মালিয়াকে হারিয়ে জয়ী হতে পারেন বিজেপির অগ্নিমিত্রা পাল। এই সমীক্ষার সঙ্গে সম্পাদকীয় কোনো সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থাগুলি তথ্য দিয়েছে, সেগুলি আমরা তুলে ধরলাম। এই তথ্য অনেক সময় মিলে যায়, আবার কোনো সময় মেলে না। তাই এই ফলাফল বা তথ্য দেখে
উচ্ছ্বসিত বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। সমীক্ষা যদি সব সময় পুরোপুরি মিলে যেত তাহলে তো আর ভোট কোটি কোটি টাকা খরচ করে নেওয়ার কোনো দরকারই ছিল না। তাই বন্ধুরা সিরিয়াসভাবে নেবেন না। তাই বন্ধুরা সিরিয়াসভাবে এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।